করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে এই যে রিজার্ভসে, তারপরে এই যে এই প্রভাবটা আসবে, প্রভাবটা কেটে দিতে হবে, প্রভাবটা কাটার পরই ক্রস করে দেওয়া, তারপরে ফেরত রিজার্ভেশনে যেতে হবে, রিজার্ভসে গিয়েই যে আমাদের এই যে এনএফটি কোম্পানি জাস্ট এটা এনএফটিস বাই করার জন্য আমাদের কনফার্মেশান চাইছে, যার জন্য আমাদের কনফার্ম করতে হবে। এখানে এই যে কনফার্ম আছে, কনফার্মটা ক্লিক করা, ক্লিক করলে অটোমেটিক এটাকে নিয়ে নেবে, যে সেলার খুঁজে নেবে, অটোমেটিক সেলার খুঁজছে, তো হয়ে গেলেই জাস্ট আমাদের কনফার্ম নিয়ে $2014 নিয়েছে। জাস্ট যেহেতু আমি $2014 দিয়ে কিনেছি, জাস্ট আমার অ্যামাউন্টটা মাই অ্যাকাউন্টে যাব, দেখতে পাচ্ছ এই যে আমার অ্যাকাউন্ট থেকে এটা মাইনাস হয়ে গেছে, সেলারকে দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট আমি ফেরত চলে যাব এই প্রোডাক্টকে সেল করার জন্য, রিজার্ভসে ক্রস করে দেবো, কেটে দেবো, এই যে কালেক্টেডে যাব, গিয়ে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে এবার সেল করতে হবে। সেল করার এই যে প্রোডাক্টটা কিনেছি আমরা, এবার এটাকে মার্কেটে বসিয়ে সেল করতে হবে। জাস্ট এই সেল করার জন্য আমি প্রথমে এই যে নিচে দেখতে পাচ্ছি আমরা সেল বলে যে লেখাটা আছে, এখানে ক্লিক করবো, এই কমপ্লিটে ক্লিক করব, করার দিয়ে একটু সাইডে ট্যাপ করব, এটা হয়ে সাকসেসফুল হয়ে দেখিয়ে দিয়েছে। জাস্ট সাইডে ট্যাপ, দেখতে পাচ্ছি এখানে আমাদের এই এনএফটিটাকে মার্কেটিং করছে, এই দেখো দিয়ে দিয়েছে যে ডেইলি ইনকাম $50.35 আমার ইনকাম আজকেকারের যেটা দিয়েছে। জাস্ট কনফার্ম করার পরে আমি চলে যাব মাই অ্যাকাউন্টে, দেখতে পাচ্ছ ডেইলি রিজার্ভেশন 50, আমার 45 ছিল, 96 হয়ে গেছে অলরেডি। এইভাবে করে প্রতিদিন রিজার্ভেশন করতে হয়, যার একটা ট্রেজার এনএফটি আর্নিংয়ের একটা পার্ট ডেইলি রিজার্ভেশন। এইভাবে করে আমরা প্রথম রিজার্ভেশন করতে পারি। জাস্ট এটাও একটা পার্ট, রিজার্ভেশন ইনকামের একটা পার্ট, ট্রেজার এনএফটির একটা পার্ট ছিল, রিজার্ভেশন এইভাবেই করতে হয়।